আরজি করে চিকিৎসক ছাত্রের মৃত্যুর ঘটনায় প্রতিবাদে সামিল এবার ভাঙড়। আজ বুধবার রাত 12টা নাগাদ রাস্তায় নামার বার্তা দিয়েছে বিভিন্ন সুশীল সমাজ। এই কর্মসূচিতে পিছিয়ে নেই ভাঙড়। এদিন সন্ধ্যায় ভাঙড় কলেজ থেকে ভাঙড় হাই স্কুল পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। নাগরিক মঞ্চ, স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক মাধ্যম ও ছাত্রছাত্রীদের পক্ষ থেকে। এ বিষয়ে জলপাল্টাই নামে একটি অরাজনৈতিক সংগঠনের কর্ণধার সুমন দাস ভাঙড় আছে ভাঙড়েই ফেসবুক কমিউনিটি গ্রুপের অ্যাডমিন ইমতিয়াজ মোল্লা বলেন, আরজি করে চিকিৎসক ছাত্রের মৃত্যুর ঘটনার প্রতিবাদে সামিল এবার ভাঙড়। আজ বুধবার রাত 12টা নাগাদ রাস্তায় নামার বার্তা দিয়েছে বিভিন্ন সুশীল সমাজ। এই কর্মসূচিতে পিছিয়ে নেই ভাঙড়। এদিন সন্ধ্যায় ভাঙড় কলেজ থেকে ভাঙড় হাই স্কুল পর্যন্ত প্রতিবাদ মিছিল হয়, যেখানে রাস্তায় নামেন নাগরিক মঞ্চ, স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক মাধ্যম ও ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ। এ বিষয়ে জলপাল্টাই নামে একটি অরাজনৈতিক সংগঠনের কর্ণধার সুমন দাস ভাঙড় আছে ভাঙড়েই ফেসবুক কমিউনিটি গ্রুপের অ্যাডমিন ইমতিয়াজ মোল্লা বলেন, আরজি করের পাশবিক অত্যাচারে মৃত চিকিৎসকের পাশে দাঁড়াতে আমাদের এই উদ্যোগ। কামদুনি নির্ভয়ের ঘটনা এখনো আমাদের মন থেকে মুছে যায়নি। এই সমস্ত ঘটনাটি যেন ছাপিয়ে গিয়েছে আরজি করের ঘটনাটি। আমরা চাই পুলিশ নিরপেক্ষ তদন্ত করে এই ঘটনার সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। যতক্ষণ না পর্যন্ত দোষীরা শাস্তি পাচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন জারি থাকবে। বিশেষত আরজি করে যে ঘটনাটা ঘটে গেছে, নিন্দনীয় ঘটনা, সেই ডাক্তার খুনের ঘটনাকে কেন্দ্র করে মিছিলটা এবং আমাদের মহিলারা যে আজও নিরাপত্তাহীনতায় ভুগছে, সেই জন্যই আজকে মহামিছিলের আয়োজন করা হয়েছে। সমস্ত জায়গায় রাত 12টায় ডাক দেওয়া হয়েছে, আমাদের এখানে কেন? কারণ এখনো পর্যন্ত আমরা অনেকের বাড়ি দূরে, অনেক দূর দূর থেকে ভাঙড়ের কিছু মানুষজনও আছে, কিন্তু তারা নিরাপত্তাহীনতায় ভোগে। রাত্রিবেলা কিভাবে বাড়ি যাবে সেটা একটা কন্ডিশন। তো সেই জন্যই আমরা এই সময়ে আজকে আমাদের ডাক দেওয়া হয়েছে। সুমন দাস। আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান, চলে আসুন A to Z কার শোরুমে। সব ধরনের 4 হুইলার, আধুনিক উন্নত মেশিন সহ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা পালিশ করানো হয়। কলকাতা বা নিউ টাউনে থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন। ঠিকানা ভাঙড়ে হাতিশালা 6 লেন K1 বাস স্ট্যান্ড। যোগাযোগ 9832362414 নম্বরে। আমি নিজে পেশায় একজন ডাক্তার। আমি রামপুরহাট মেডিকেল কলেজে ডাক্তারি করি। আজ আমি আমার ভাঙড়বাসী আমার পাশে আছে, কেননা কারণ আমরা নিরাপত্তাহীনতা, আমরা যে কাজ করব সেই নিরাপত্তা আমাদেরকে দেওয়া হচ্ছে না। সেটা আজ আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে কিভাবে একজন নারীকে এভাবে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। তো তার জন্যে আমরা আজকে প্রতিবাদ জানিয়েছি। আজ 1 সপ্তাহ হতে চললো, এর এখনো কোনো সমাধান আমরা দেখতে পেলাম না। পুলিশরা কি করছে আমরা এখন বুঝতেই পারছি না। আমরা সেই আশায় যাতে আমাদের এই দিদি তার সঠিক, তিনি সেই যারা ধর্ষণ করেছে তাদের যেন সঠিক শাস্তি হয়, আমরা সেই আবেদন জানাচ্ছি। এই জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি। আর আমি যেন নিজেও একজন ডাক্তার হিসেবে আমি নিজেও আমার নিরাপত্তা দাবি করছি। চিকিৎসা বন্ধ আমরা কেন করবো না? আমাদের নিরাপত্তা যদি আপনারা আমাদের সিকিউরিটি না দেন তাহলে আমরা কি করে চিকিৎসা করবো? আমরা যদি নিজেরাই নিরাপত্তা না পাই তাহলে আপনাদেরকে আমরা কি করে নিরাপত্তা দেবো? আপনাদেরকে তো আমাদের নিরাপত্তার কথাটা অবশ্যই ভাবতে হবে। এই জন্যই আজকে আমরা রাস্তায় নেমেছি। আমাদের নিরাপত্তার কথা ভাবুন। আমরা আপনাদের নিরাপত্তার কথা ভাবার জন্যই আমরা ডাক্তার হয়েছি। আমাদের আর কোনো উদ্দেশ্য নেই। ডাক্তার হওয়ার এটাই আমাদের উদ্দেশ্য, যাতে আমরা আপনাদেরকে সেবা করতে পারি, ভালো রাখতে পারি। আমার নাম লাকি পারভিন। দেখুন, একটা মেন কথা হচ্ছে একটা মহিলা ডাক্তার মারা গেছে, তো সেখানে একটা মহিলা কতটা সুরক্ষিত আছে তার মূল হচ্ছে তার দাবি, আর এবং যাতে শাস্তি পায় ধর্ষক, তার পরিপ্রেক্ষিতে আজকে মাঠে নামা, আমাদের রাস্তায় নামা। ছাত্র সমাজ, সুশীল সমাজ মাঠে নেমেছে, আমরা সবাই একত্রিত হয়ে। আর আমরা এটা মনে করি যে ভাঙড় আরজি করের পাশেই আছে। একদম সবাইকেই এগিয়ে আসা উচিত, আমি মনে করি এটা। ইমতিয়াজ মোল্লা। ডাক্তার MM ফিরোজ ও ডাক্তার MM রহমান দ্বারা পরিচালিত ঘটকপুকুর বিডিও অফিসের নিকটস্থ সিটি হসপিটাল। এখানে একই ছাদের তলায় ডায়াগনস্টিক সেন্টার সহ প্রতিদিন OPD, IPD, এমার্জেন্সি, অ্যাম্বুলেন্স, ফার্মাসি সহ ICU পরিষেবা পাওয়া যাচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ফ্রিতে চিকিৎসা ও অপারেশনের জন্য এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। আরজি করের পাশে সবসময় ভাঙড় থাকবে।
এবং গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা ভারতবর্ষ আমাদের এই আন্দোলন শুরু হচ্ছে এবং আগামী রবিবার আমরা এখান থেকেও ঘোষণা করছি সাগরে আমাদের মহামিছিল হবে। ভারতীয় সংখ্যালঘুর সমস্ত মানুষদেরকে আমরা আহ্বান করেছি আগামী রবিবার বৈকাল 3টে আমরা সাগরে আন্দোলনে থাকছি। আপনারা যে আজকে এই যে প্রতিবাদ মিছিল করলেন কি কি দাবি ছিল মূলত আপনাদের? আমাদের প্রতিবাদের মূল দাবি ছিল যে এই ডাক্তারদের পিছনে যে বড় বড় মাথাগুলো আছে তাদেরকে অবিলম্বে ধরতে হবে এবং অবিলম্বে আমরা চাই যে অপদত্ত যে একটা সরকার চলছে এই সরকারের পদত্যাগ চাই। আজকে মেয়েদের রাস্তায় নামতে হচ্ছে কেন? আসলে আমরা মেয়েরা রাস্তায় কেন বলবো, কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও কোনো জায়গাতে সুরক্ষিত নই বলে আজকে আমাদেরকে রাস্তাতে নামতে হচ্ছে। কারণ আমরা কখনোই চাই না যে রাস্তাতে নেমে প্রতিবাদ করুক। আমরা চাই না আর আগামী প্রজন্মের কোনো নারী ধর্ষিত হোক। আমাদের আগামী প্রজন্ম যাতে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে তার জন্য আজকে আমাদের রাস্তায় নামা। শুধুমাত্র আমাদের নারী সমাজ না, আমাদের সঙ্গে আছে পুরুষ সমাজও। তাদের সাথে নিয়ে আমরা আমাদের পদযাত্রা শুরু করেছি। শুধুমাত্র আমাদের জীবনের লড়াই, আমাদের সম্মানের লড়াই, আমাদের আগামী প্রজন্মের লড়াই, শুধুমাত্র আমার লড়াই না, আমার মায়ের, আমার বোনের লড়াই না, সমগ্র সমাজের, নারী সমাজের লড়াইয়ের জন্য আজকে আমাদের পথে নামা। দেখুন, সরকারের পক্ষে কোনো বার্তা দেওয়ার থেকে আমি বলবো আমরা যদি আমাদের নিজেদের দায়িত্বে নিজেদের ঘরে ছেলেদেরকে সবার আগে শাসন করি, সুশিক্ষা দিই, তাহলে সরকার বাধ্য হবে এই সুশিক্ষাটাকে গ্রহণ করে আমাদের সমাজকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে এবং সমাজটা সুশিক্ষিত রাখতে। আমাদের শুরু হয়েছে ভাঙড় থানা থেকে, কলেজ মোড় হয়ে আবার ভাঙড় কলেজে যাবে। এটা ভাঙড় কলেজ বলছি, ভাঙড় হাই স্কুল যাচ্ছে। আমার নাম কণিকা মণ্ডল। আমাদের সন্তানদের কিভাবে বার করবো বাইরে? এইরকম যদি অত্যাচার হয় মেয়েদের ওপর, তাহলে মারা সাহস করবে, বাবারা সাহস করে মেয়েদের বার করবে কিভাবে রাস্তায়? আমি চাইবো যারা এই অপরাধ করেছে তাদের কঠোরতম শাস্তি হোক। নামছে এটার কারণ যে যাতে মেয়েদের যে আমরা বিচার চাই, এর জন্য এই যে অন্যায়টা হলো তার বিচার চাই। আমরা রাস্তায় যে বেরোবো আমাদের তো কোনো রকম সুরক্ষা নেই, তার জন্য আমরা রাস্তায় নেমেছি। হ্যাঁ, আজকে রাস্তায় নামতে হলো কেন? নামতে হলো কারণ আমরা তিলোত্তমা খুনের বিচার চাইছি। বিচার প্রতিবাদে আমরা এই মিছিলে পা মিলিয়েছি। কি মনে হয় বিচার পাবে বলে মনে হয়? বিচার দিতেই হবে আমাদেরকে, বিচার চাওয়ার জন্যই তো আমরা রাস্তায় নেমেছি।